নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যে এই সুন্দর একটি জমি। এই দেখুন, এটা প্রায় 30 থেকে 40 ফুট রাস্তা আছে, যদিও বা মাটির রাস্তা। খুব শীঘ্রই এটা মেন রোড হবে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা দেখাবো, আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না। হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা দেখাবো, একদম বাগান, উঁচু বাগান, এত সুন্দর লাগবে। সবজি বাগান হয়ে আছে। দেখুন, আপনারা কিনুন বা না কিনুন, অন্তত দেখুন একবার, মনটা ভরে যাবে। কি সুন্দর সবজি চাষ এখানে হয়ে আছে। পটল থেকে শুরু করে পুঁই শাক, তারপরে আম জাম সব রকম একদম, আম, মানে ফলের গাছ, নারকেল গাছ, সুপারি গাছ সহ একদম রাস্তার পাশে একটা 8 কাঠা জমি, 8 কাঠা মাটি ফেলা, উঁচু সবজি চাষ হচ্ছে। কলা, এই দেখুন একদম কলা বাগান। আমি এখানেই দেখাচ্ছি, এই রাস্তার পাশে একদম। হ্যাঁ, এটা কিন্তু কমসে কম 30 থেকে 40 ফুট রাস্তা আছে। তো এই রাস্তাটা চলে গেছে একদম পিয়ালির দিকে। আর এই দেখুন, একদম 30 থেকে 40 ফুট রাস্তা আছে। তো দেখুন, আমি অবশ্যই জমিটা দেখাবো। আমি এই দেখুন, এই যে কলা বাগান সামনে, এখান থেকে শুরু করে সামনে একটা 1.5 কাঠার উপরে ছোট্ট একটা পুকুর আছে। এই দেখুন, আঙুল দিয়ে আমি দেখাচ্ছি একদম মাপটা। আর এই মাপটা চলে গেছে ওই একদম সামনে। সামনে প্রায় আপনি কমসে কম 60 ফুট থেকে 70 ফুট ফন্ট পাবেন। 60 ফুট তো অবশ্যই আমি নিয়ে যাচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, দেখুন, খুব ভালো লাগবে। আমার তো মনটা ভরে গেছে, এত সুন্দর সবজি চাষ হয়েছে। এই দেখুন, এখান থেকে একটা রাস্তা বেরিয়েছে, এটা কিন্তু আপনারই রাস্তা নিজের। হ্যাঁ, আর এই দেখুন একদম রাস্তার পাশ ধরে কলা গাছ সব। এইটাই হচ্ছে ফন্ড আপনার। এই আমি যাচ্ছি, খুব কম দামে এই জায়গাটা বিক্রি হবে। 8 কাঠা জায়গা আছে। হ্যাঁ, এখানে 8 কাঠা জায়গা আছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখুন। এই যে এই দেখুন, এই যে পুকুরটা সামনে একদম, এটা মনে করলে আপনারা বাগানবাড়ি করতে পারেন। এই দেখুন, এই যে পথ গেছে ওই একটা, ওই পর্যন্ত সীমানা। আর এখান থেকে এই পথটা কিন্তু সম্পূর্ণ আপনার। এই যে পাশে কলা গাছগুলো, এগুলো আপনার। তো আমি নিয়ে যাব এখন। এই দেখুন, আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যাচ্ছি, কত সুন্দর ফলের গাছ। আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নেমে অটো ধরতে হবে, বা আমাদের সাথে আসতে পারেন। এই দেখুন, আমি একদম চলে এসেছি, একদম এই ফুল বর্ষা কিন্তু এখানে। ঠিক আছে, আপনাদের সব জায়গায় বর্ষা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই দেখুন, একটা কমলা লেবু যে গাছ হয় না, এই দেখুন ফল ফলে আছে। এই দেখুন ফলগুলো কত সুন্দর এখানে ফলে আছে। আপনারা একটু মন দিয়ে দেখুন। দেখুন, সবাইকে যে দেখলেই নিতে হবে তা নয়। এত সুন্দর কম দামে এই যে টোটাল বাগানটা পাচ্ছেন। আর দেখুন সবজি চাষ এখানে, এই এত বর্ষা, এখানে জল তো নেই, প্লাস এখানে এই মুহূর্তে সবজি চাষ হচ্ছে। হ্যাঁ, মানকচু গাছ থেকে শুরু করে পুঁই শাক, এমনকি পটল গাছ, আম গাছ, সুপারি গাছ। দেখুন, আমি অবশ্যই দেখাবো। হুম, এই দেখুন পুঁই শাক। পুরো একদম এই এই পুরো মাঠটা ঘিরেই, মানে পুঁই শাক আর পটল গাছ এই সময়ে। আর মানকচু গাছ আছে, এই দেখুন। আর চারিপাশে একদম বাড়ির সীমানা ধরে টোটাল ফল গাছ, টোটাল ফল গাছ। আপনারা একটু মন দিয়ে দেখুন যে এই জায়গাটা 8 কাঠা জমি আছে একদম। আপনারা মনে করলে এখানে একটা ঘর বানালে একদম বাগান বাড়ি। হ্যাঁ, শুধু ঘরটা নেই বলে এখানে দেখুন কীভাবে বাগান হয়ে আছে। এখানে সবজি চাষ আপনার অবশ্যই কোনো মাটি ফেলার প্রয়োজন নেই। মাটি ফেলে উঁচু করে এখানে সবজি চাষ হচ্ছে। দেখুন, আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো। আমি অবশ্যই দেখাবো, পটল দেখাবো। পটল চাষ এখানে হয়ে আছে। দেখুন, আম জাম এখানে সব রকম ফলের গাছ। হ্যাঁ, আর বন্ধুরা, প্রিয়াংশু ভিলাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর একটা লাইক করবেন। আর অবশ্যই যদি ভালো লাগে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে কোন ফলের গাছ নেই, প্লাস সবজি চাষ। হ্যাঁ, এই দেখুন সুপারি গাছ, নারকেল গাছ। আমি নিয়ে যাব, ওই ধারটাও নিয়ে যাবো আস্তে আস্তে। আমি চারিদিকটা দেখাবো বন্ধুরা। আমার তো নিজের খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকে বলছি। জায়গাটা দেখুন, একদম 8 কাঠা জমি আছে, তার মধ্যে 1.5 কাঠা মতো একটা পুকুর আছে। হ্যাঁ, এই দেখুন, এই যে সীমানাটা, একদম সীমানা ধরে সুপারি গাছ, নারকেল গাছ সব আছে। আমি অবশ্যই নিয়ে যাব। এই দেখুন। তো বন্ধুরা, পিয়ালি থেকে এখানে আসতে লাগে, এই দেখুন, এই দেখুন, এই যে পটল চাষ, এখানে পটল হয়ে আছে। ফুল বর্ষা কিন্তু, চারিদিকে জল থই থই করছে। দেখুন এখানে, দেখুন কোনো রকম জল নেই। জল হলে তো সবজি চাষ হয় না। এই দেখুন একদম পটল হয়ে আছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমার তো সত্যি বলতে খুব ভালো লেগেছে। এত সুন্দর এখানে সবজি চাষ হয়ে আছে বা হয়। হ্যাঁ, এই দেখুন, এই লেবু গাছ। হ্যাঁ, এখানে গন্ধরাজ লেবু, পেঁপে গাছ, সব রকম সবজি বা ফলের গাছ আপনারা ভর্তি পাবেন। দামও খুব কম বন্ধুরা। হ্যাঁ, দাম খুবই কম। এই দেখুন, আর কাঁঠাল গাছ, নারকেল গাছ তো আছে অবশ্যই বলেছি। তো এই দেখুন একদম সীমানাটা দেখুন। আর এই দেখুন যে পাশের জমি কতটা নিচু। হুম
আর এইটা হচ্ছে একদম মাটি ফেলা উঁচু জমি। এখানে সবজি চাষ হচ্ছে, ফল চাষ, এই দেখুন আম গাছ তো আছে অনেকগুলোই। তো বন্ধুরা, এখানে পিয়ালি থেকে আসতে লাগে 3 কিলোমিটার মতন। আর একদম মেন রোডের পাশে, হ্যাঁ, একদম মেন রাস্তা, মানে 30 ফুট থেকে 35 ফুট, আর কিছু কিছু জায়গায় 40 ফুট আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু সিধে মেন রোড হবে, তবে হয়তো বছর খানেকের মধ্যেই হবে। একদম 100% এটা মেন রোড হবেই। আর আপনার আশেপাশে অনেকেই থাকে এখানে। হ্যাঁ, এখানে আপনারা এখানে যারা এসেছেন আগে তারা দেখেছেন, এখানে টোটাল এক সুন্দর বসতি বসেছে। এই দেখুন পটল চাষ প্লাস পুঁই শাক। আমি বারে বারে দেখাচ্ছি, শুধু আমার এত ভালো লাগছে। তো বন্ধুরা, একদম মনোরম পরিবেশ, একদম মনোরম পরিবেশ। আপনারা এখানে না এলে বুঝতে পারবেন। আমার তো খুব ভালো লেগেছে, ভালো লাগেও। এই ধরনের ভিডিও আমার আরও আছে কয়েকটা, তো এই ধরনের ভিডিও আমি করি আরও। দেখুন চারিদিকটা আমি অবশ্যই ঘোরাবো। দেখুন ওই পাশে জল আছে, কিন্তু এত ফুল বর্ষাতে এখানে কিন্তু কোনো রকম জল নেই বন্ধুরা। তো এই দেখুন এখানে একটা ছোট্ট পুকুর আছে। আমি আগে বলেছি 1.5 কাঠার উপরে, 1.5 কাঠা থেকে 2 কাঠার উপরে একটা পুকুর আছে। আর এই রাস্তা, আর ওই যে সীমানা, হ্যাঁ। তো বন্ধুরা, অবশ্যই যদি ভালো লাগে, দাম কিন্তু খুব খুব বেশি তা নয়। আমি ফের বলছি, দাম খুব বেশি নয়। 8 কাঠা জমি সহ টোটাল এই বাগান ফাগান নিয়ে 10.5 লাখ টাকা এই জায়গাটির দাম। 10.5 লাখ টাকা এই জায়গাটির দাম। আর আরেকটা অফার আছে আপনাদের জন্য। এখানে এই জমিটা যদি আপনি নেন, তাহলে আপনাকে রেজিস্ট্রি খরচ এবং রেকর্ড রেকর্ড করার যে খরচটা, এটা আপনাদের দিতে হবে না। এইটা সম্পূর্ণ বিনামূল্যে এই মালিক করে দেবে। ঠিক আছে? রেজিস্ট্রি খরচ আর রেকর্ড খরচ সম্পূর্ণ বিনামূল্যে করে দেবে এই জায়গাটি। এখানে 8 কাঠা জমি আছে, দাম হচ্ছে আপনার 10.5 লাখ টাকা। তো বন্ধুরা, ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।